হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ভেরি ওয়েল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক ভিন্ন স্বাদের পথ চলা। আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো এক এক করে ভেজে নেব। তোমরা যদি স্মোকি ফ্লেভার পছন্দ করো তাহলে আমার মতন একটু বেশি ভেজে নেবে। ওই তেলেই লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। একটু নাড়িয়ে তাতে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো দিয়ে নেব। মশলাটি ভালো করে কষিয়ে নেব। হালকা তেল ছেড়ে আসলে তাতে টমেটো বাটা দিয়ে নেব। নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। তারপর তাতে বেটে রাখা কাজু ও চারমগজ দিয়ে দেব। ভালো করে নেড়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি থেকে তেল ছেড়ে আসলে বুঝবো মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটির সাথে আলুগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে নেব। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আলুগুলি ভালো করে সেদ্ধ হচ্ছে। ঢাকা খুলে ওপর দিয়ে ধনেপাতা কুচোনো ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? তোমরাও ঠিক এইভাবেই কাশ্মীরি আলুর দম তৈরি করে নিতে পারবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ঠিক এরকম ভিন্ন স্বাদের রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।